মাদকাসক্তদের চিহ্নিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুরু হলো ডোপ টেস্ট। প্রথম দিনে এফ রহমান হলের শিক্ষার্থীদের নমুনা সংগ্রহ করা হলেও পর্যায়ক্রমে এই পরীক্ষা হবে 12টি আবাসিক হলে। কর্তৃপক্ষ বলছে, যাদের নমুনা পজিটিভ পাওয়া যাবে তাদের কাউন্সেলিং ছাড়াও প্রয়োজনে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজেদের ডোপ টেস্ট করাতে আসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় বহু কাঙ্ক্ষিত এই কার্যক্রম, যা শুরু হয় এফ রহমান হলের শিক্ষার্থীদের নমুনা সংগ্রহের মাধ্যমে। পর্যায়ক্রমে 12টি হলের সবাইকে করতে হবে এই পরীক্ষা। প্রথম দিনের তালিকায় ছিল 72 জন, যাদের মধ্যে ছিলেন দৃষ্টি প্রতিবন্ধীও। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। এটা আমাদের জন্য খুবই ভালো একটা বিষয়, যেটা হচ্ছে আবাসিক যারা স্টুডেন্ট আছে হলে তাদের সব দিক থেকে এটা ইফেক্টিভ হবে। ক্যাম্পাসে অহরহ মাদক সেবন হতো আর কি, তো এখন এটা যদি সবাইকে যদি ডোপ টেস্টের আওতায় আনা হয় তাহলে এটা কমবে আর কি। রিপোর্টটা যদি আজকে নেগেটিভ আসেও, কালকে থেকে যদি আমি মাদক দ্রব্যের সঙ্গে কোনো কারণে জড়িয়ে পড়ি, তাহলে এই আমার রিপোর্টটা কিন্তু নেগেটিভলি রয়ে গেল। ক্যাম্পাসের বাহিরে ওই সকল মাদক যে আখড়া যেগুলো আছে সেগুলোকে উচ্ছেদ করার জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে তালিকাভুক্ত অনেকে প্রথম দিনে আসেননি নমুনা দিতে। আমেরিকার তৈরি কিট দিয়েই এই পরীক্ষা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আমাদের ল্যাবে গিয়ে যে কাজটা হবে, ওই সিরিয়াল নাম্বারটা দেখে তারপর আমরা স্ট্রিপের মধ্যে, যেটা আমাদের টেস্টিং কিট, সেই কিটের মধ্যে আমরা তার স্যাম্পলটা দিব। যৌক্তিক কারণ দেখাতে হবে যে কোনো কারণে যদি সমস্যা হয়, আসতে পারছে না, প্রফেসরের সাথে সাইন নিতে হবে, তারপরে সেটা আবার এই খাতাতে এন্ট্রি করতে হবে পরবর্তী টাইমে। অর্থাৎ প্রত্যেককেই এই টেস্ট করতে হবে যারা হলে আছে। অনেকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশের মাদকে জড়িয়ে পড়ার অভিযোগ মিলছে। তাই এমন উদ্যোগ জানিয়ে কর্তৃপক্ষ বলছে, যাদের নমুনা পজিটিভ আসবে তাদের কাউন্সিলিং এর মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি আমরা ধীরে ধীরে সে আমাদের মূল স্রোতের মধ্যে মিশে যাবে এবং তার মাদক গ্রহণের প্রয়োজন হবে না। এরপরেও যদি কারোর জন্য আমরা এই জায়গায় মনে করি যে আরও অ্যাডভান্সড অ্যাপ্রোচ দরকার আছে, আইন শৃঙ্খলা অথবা এইগুলোর সাথে কানেক্ট করবার দরকার আছে, সেই প্রক্রিয়াটা হয়তো আমাদের আরও চিন্তায় আসবে। নিজস্ব আমাদের যে ল্যাবের মাধ্যমে আমরা সেই কাজটি আজকে শুরু করছি। এটি আমরা হলগুলোকে প্রথম প্রায়োরিটি দিয়েছি, এর পরবর্তীতে এটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের এখানে চলতেই থাকবে। সাধারণত এই পরীক্ষায় 1000 টাকা খরচ হলেও শিক্ষার্থীদের জন্য ফি ধরা হয়েছে 350। পর্যায়ক্রমে এই পরীক্ষার আওতায় আসবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ও কর্মচারীরাও। ইভেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।